গুজরাটের এক রেল স্টেশনে চা বিক্রেতা থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের টানা ৩ মেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থান যতটা অভিনব, তার ক্ষমতা সুসংহত করার যাত্রা ততটাই বিতর্কিত। তবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের শক্তিশালী অবস্থান তৈরির পেছনে কৃতিত্ব নরেন্দ্র মোদীর। ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী টানা ৩ মেয়াদে ক্ষমতায়, তবে তার এ যাত্রাপথ মসৃণ ছিল না। নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর গুজরাটের ছোট শহর ভদনগরে। বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী পেশায় চা বিক্রেতা ছিলেন এবং মা হীরাবেন ছিলেন গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি ভদনগর রেল স্টেশনের প্ল্যাটফর্মে বাবার দোকানে চা বিক্রির কাজ করতেন নরেন্দ্র মোদী। দারিদ্র্যের সাথে তার সংগ্রামটা শৈশব থেকেই। ৮ বছর বয়স থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন মোদী। ধর্মীয় সাধনায় আকৃষ্ট হয়ে সন্ন্যাস ব্রত পালনে বাড়ি থেকে পালিয়ে যান। কথিত আছে হিমালয়ে ২ বছর সন্ন্যাস জীবনও কাটান তিনি। ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে যোগ দেন আরএসএস-এ। সংগঠনটিতে প্রচারক হিসেবে কাজ করেন বহু বছর। ১৯৮৫ সালে যোগ দেন গুজরাট বিজেপিতে। এর মধ্য দিয়ে শুরু হয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন। ১৯৯৫ সালের রাজ্যসভা নির্বাচনে মোদী ছিলেন বিজেপির অন্যতম কৌশল প্রণেতা। তখন গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। সেই সাফল্যের পর অন্যান্য নির্বাচনেও তিনি এ দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০০১ সালে হন গুজরাটের মুখ্যমন্ত্রী। ২০০২ সালে গুজরাটে টানা কয়েকদিনের দাঙ্গায় ১,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়। দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই দাঙ্গার জেরে আন্তর্জাতিক অঙ্গনে মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। তার সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাজ্য। পরবর্তীতে নতুন করে নিজের ইমেজ গড়ে তোলেন। ২০০১ থেকে ২০১৪ টানা ৪ বার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাজিমাত করলে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন মোদী। ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে এবং চলতি বছর তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারেও কৌশলী ছিলেন মোদী। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ বদলের প্রতিশ্রুতি আর জাতীয়তাবাদের প্রচারে মন জয় করেন জনতার। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।